আসসালামু আলাইকুম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কাঁচা পাকা মিলিয়ে, দেখতে খুব ভালো লাগছে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখতে ছোট হলে মনে হচ্ছে, কিন্তু আসলে ছোট না, অনেক উপর থেকে ভিডিও করা হচ্ছে তাই ছোট মনে হচ্ছে। মাছগুলো আমার কষিয়ে গেছে, এখন দিয়ে দেবো কিছু আলু। এখন আমি নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো পুঁই শাক এবং পুঁই শাকের বিচি। আমি যখন পুঁই শাকটা কেটেছি, সাথে বিচি কতগুলো দিয়েছি। আর পুঁই শাকের মধ্যে বিচি থাকলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। একটু শক্ত শক্ত দানা দানা দাঁতের ফাঁকে ফাঁকে লাগে, খুব ভালো লাগে। এর জন্য আমি নিয়েছি কাঁচা পাকা বিচি এখানে। আর পাকা পাকা বিচি নিয়েছি, এর কালারটা একটু হালকা লালচা লালচা হয়ে আসবে। তরকারিটা দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তরকারিটা আমার কিছুটা কষিয়ে এসেছে। আর গাছের টাটকা সবজিতে কোনো পানি দিতে হয় না। টাটকা টাটকা পুঁই শাক খেতে অন্যরকম একটা মজা লাগে। আমি সার ছাড়া পুঁই শাকটি বুনেছি। যারা আমার রান্নাটা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে দিবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা দূর থেকে এবং কাছ থেকে দেখছেন, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। অনেকেই পুঁই শাকটাকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। আমি আজকে চিংড়ি মাছটা রান্না করে খাবো, খুবই ভালো লেগেছে। তাছাড়া পুঁই শাক খুব প্রিয় একটা আমার শাক, আমার কাছে খুব ভালো লাগে পুঁই শাক। রান্না হয়ে গেল, যদি ভালো লাগে থাকে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।